এমনি এরা ডাক দিলেন, রে কুকুর, আমরা জালেম বাদশার অত্যাচার সহ্য করতে না পাইরা গর্তের ভেতরে আশ্রয় নিতে যাই। আমাদের সঙ্গে তোর কি, তুই কেন যাস? আমাদের সঙ্গে তুই আসতেছস, তুই আসার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কুকুরটার জবান খুলে দিয়েছিল। কুকুরটা তখন ডাক দিয়া কয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালোবাসে, আমি কুকুরও আপনাদেরকে ভালোবাসি। আপনারা যেখানে থাকবেন আমি কুকুর আপনাদেরকে আমার মরণ পর্যন্ত পাহারাদারি করব। এই কুকুরটা জান্নাতি হবে। কুকুরটার নাম কিতমির। আচ্ছা, এখন আসেন এই যুবকগুলা এর আগে একটা গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিল। সেখানে আল্লাহ তাদেরকে 1 বছর 2 বছর না, 100 বছর 200 বছর না, 309 বছর পর্যন্ত ঘুম পাড়ায় রাখছে। আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালামের অত্যন্ত সুপরিচিত একটি সূরা তিলাওয়াত করেছি। যে সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। খুব লম্বা আলোচনা না, মোটামুটি জরুরি কিছু কথা হবে ইনশাআল্লাহ। সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। আমরা ওয়াদ-দুহা সূরা বলি, ওয়াদ-দুহা সূরা। পবিত্র কোরআন শরীফের আয়াত অথবা সূরাগুলো নাজিল হওয়ার যে কারণ, যেই প্রেক্ষাপটে, যেই কারণে আল্লাহ সূরাটা নাজিল করছে, এই কারণটারে তাফসীরের পরিভাষায় বলা হয় শানে নুজুল। কি বলা হয়? শানে নুজুল। আমরা প্রথমে এই সূরার শানে নুজুলটা জানি। আল্লাহ কেন এই সূরাটা নাজিল করছেন? মুশরিকিনরা এরা সকলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে আসছে আমাদের রাসূলের কাছে 3টা প্রশ্ন নিয়ে। এদের উদ্দেশ্য কিন্তু প্রশ্নের উত্তর নেওয়া না, এরার উদ্দেশ্য নবীরে আটকা। এর উদ্দেশ্য কি? নবীরে আটকাইব। 3টা প্রশ্ন নিয়ে আসছে। 1 নাম্বার প্রশ্ন হইল, ওই ব্যক্তিটা কোন ব্যক্তি? যেই ব্যক্তিটা পৃথিবীর পূর্ব প্রান্তেও গেছে, পৃথিবীর পশ্চিম প্রান্তেও গেছে, সূর্য উদয় হবার অবস্থাও দেখছে, সূর্য অস্ত যাওয়ার অবস্থাও দেখছে। এই লোকটাকে, তার পরিচয় কি? এই লোকটা সম্পর্কে যদি বিস্তারিত ধারণা দিতে পারো তাহলে তুমি নবী। যাও, তোমার নবী মান্য আমো। 1 নাম্বার প্রশ্ন। এদের চিন্তাধারা হইল, আমরা তো অনেক পুরাতন যুগের থেকে প্রশ্ন করব, আর সেই যুগে তো মুহাম্মদ ছিল না, সুতরাং আমরা প্রশ্ন করলেই তো সে আটকাইয়া যাবে। কিন্তু গাদা ওগলতের এই খবর জানা নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো সেই যুগে ছিল না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোদা তো ছিল। ঠিক কিনা? এই কথা যদি মাথায় আসতো, ঠিকই কাম করে। বুকা বুকা। 2 নাম্বার প্রশ্ন হইল, ওই যুবকগুলো কারা? যেই যুবকগুলো গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিল, এরা এই গর্তের ভেতরে কতদিন থাকছিল? এদের নাম কি? এদের পরিচয় কি? এই সম্পর্কে যদি বিস্তারিত বলতে পারো তাইলে আমরা ধইরা নেব তুমি নবী। 3 নাম্বার প্রশ্ন, রূহ কি জিনিস? ওই যে রূহ, আমাদের ভেতরে যে প্রাণটা আছে, প্রাণটা, রূহ কি জিনিস? এই 3টা প্রশ্ন রাসূলের কাছে করছে। উদ্দেশ্য উত্তর নেওয়া না, উদ্দেশ্য নবীরে আটকান। আল্লাহ নবী তাদেরকে বলছে, এই কথাটা আপনারা এই লাইনটা মনে রাখবেন, এই লাইনটা একটু পরে কাজে লাগবে। আল্লাহ নবী বলছে, আমাকে তোমরা জিব্রাইল আসার আগ পর্যন্ত সময় দাও, জিব্রাইল আসলেই তোমাদের 3টা প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। এই হুবাহু লাইনটা মনে রাখেন।
যেই খালি সময়টা চাইছে, ঠিক আছে সময় দিলাম দিলাম কয়া উইটাই আয়ই ক আটকায়া লাইছি, কিন্তু আটকায়া লাইছি, কিন্তু উত্তরের জন্য সময় নিছে, পারবে না। এইবার মোহাম্মদরে আটকাইছি, কারণ এগুলির দিল খুব খারাপ ছিল। রসুলকে আটকাবার জন্য বিভিন্ন ফাইতারা করত। একটা ছোট্ট কথা আপনাদেরকে শোনাই। একদিন আবু জাহাল আমরা নবীর কাছে আসছি। আবু জাহালের এরকম ছোট্ট একটা স্বর্ণের মূর্তি ছিল, স্বর্ণের পুতুল। এই পুতুলটার পূজা করত। যখনই দরকার হইতো এটা পকেটটা বাইর করে সামনে থইয়া পূজা করত, অর্থাৎ এটারে খুদা মানত। আর এই খুদাটারে ফহড় লয়ে ঘুরত। কেমন খুদা? খুদা ফহড় লয়ে ঘুরে। আমরার খুদারে তার আমরা ফহড় লয়ে ঘুরি না, আমরার খুদারে আমরা সিনার ভিতরে লয়ে ঘুরি, ঠিক কিনা? আমরার খুদারে কইলে ঘুরি, সিনার ভিতরে লয়ে ঘুরি। আচ্ছা যাক, এই স্বর্ণের পুতুলটা হ্যাঁ পকেট থেকে বাইর করছে, নবীর সামনে আয়া বাইর করছে, মুট কইরা বাইর কইরা সামনে এমনি ধরছে। ধরে দিয়া কো, মুহাম্মদ বলছেন আমার মুষ্টির ভিতরে কি আছে? যদি বলতে পারো তাইলে আজকা কালিমা পড়লাম, যাও নিয়ত করে লিছি। এত কালিমা পড়ুন উদ্দেশ্য না, উদ্দেশ্য নবীরে আটকা। বলেছেন কে আছে আমার মুষ্টির ভিতরে? আচ্ছা এটা একটা পাগলামি না? মানে আমি যদি ফকট হাত দিয়ে আসে কোনছেন কেতা আছে, এটা বলা সম্ভব? নবীরে কলছেন আমার মুষ্টির ভিতরে কি আছে? কইতে পারলে নবী, নাইলে নবী না। কইলাও আমার নবী শাহাদত আঙ্গুলটা রেডি কইরা আবু জাহেলের মুষ্টির দিকে ইশারা দিছে। আমার নবী পাকের এই আঙ্গুলের ইশারা এটা সাধারণ ইশারা না, যেই ইশারায় লক্ষ লক্ষ মাইল দূরের চন্দ্রকে আমার আল্লাহ দ্বিখণ্ডিত করে দিয়েছে, ঠিক কিনা? ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আবু জাহেলের মুষ্টির দিকে ইশারা দিয়া ডাক দিয়া বললেন, আবু জাহেলের মুষ্টির ভেতরে আল্লাহর যে কোনো মাখলুক তুমি থাকো না কেন, তুমি কালিমা পড়ো। আমার নবী যেই মাত্র বলছে কালিমা পড়ো, এমনি আবু জাহেলের মুষ্টির ভেতর থেকে কালিমার আওয়াজ বের হয়ে গেছে। এখান থেকে কালিমার আওয়াজ বের হইতেছে, মুষ্টির ভেতর থেকে কালিমার আওয়াজ বের হইতেছে। বিষয়টা কি হইতেছে? মুষ্টির ভিতরে আছে কি মূর্তি, আর মানে হের খুদা, আবু জাহেলের খুদা। আবু জাহেলের খুদা এ কালিমা পড়ে, এর মাথা ঠান্ডা হইব না গরম হইব? এমনি ঘরে এমনি ইটা দিয়া জমিনে ফেলাইছে। আরে বাপ রে বাপ, মুহাম্মদ এত বড় জাদুঘর তুমি জাদু দিয়া আমার খুদাটারে পর্যন্ত তোমার বুলি বুলাই লইলা। এই ছিল তাদের চরিত্র। নবীরে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে দুইটা জাতি, এক জাতি মুশরিক, আরেক জাতি হচ্ছে মুনাফিক। এখনকার সময়ও কিন্তু কিছু মুনাফিক আছে, লেবাসে পোশাকে দাঁড়িয়ে জুব্বায়ে আমনের কাফুরে সুফুরে দেখলে বোঝা যায় বাইজির বুঝতে মেলে গেছে। কথাটা বুঝছেন না? ইলিমে কালামে মাশাআল্লাহ কোন দান্তে কম নাই, কিন্তু শয়তান ভিতরে আসর করে দিয়েছে। ভিতরে তো শয়তানের বুদ্ধি এমন কিছু আছে না? মুনাফিক গুলোও কষ্ট দিচ্ছে। এগুলো নবীর কাছে কইতো আমরা ঈমান আনলাইছি। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ।
এরা নবীর কাছে কত আমান্না, আমরা ঈমান আনতে ফেলাইছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন গুইরা তারা তাদের নেতাগুলির কাছে যাইতো, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরার কাছে যাইতো, তো এরা জিগাইতো, কিরে তোরা যদি দেখলাম মুহাম্মদের কাছে গরু নাকি কালমা টালমা ভরিলি সুত নাকি তা, তখন তারা উত্তরে কইতো, আরে না না, এত সোজা কালিমা ভরা, ইন্না মাআকুম, আমরা তো তোমরা সাথেই আছি, আমরা সাথে আছো, বলে হ্যাঁ আছি। মুহাম্মদের কাছে গেলে কেন? ও ইন্নামা নাহনু মুস্তাহজিউন, মুহাম্মদ এবং তার সাথীদের সাথে একটু ঠাট্টা করবার লাগি গেছে। তাহলে উদ্দেশ্য ভালো না খারাপ? উদ্দেশ্য খারাপ। তো ওরা আয়েশা রাসূলের কাছে প্রশ্ন করছে কয়টা? তিনটা। আর আল্লাহর নবী বলছে, আমাকে জিব্রাইল আসার আগ পর্যন্ত সময় দাও, জিব্রাইল আসলে আমি উত্তরটা দিয়ে দেব। ঠিক আছে, সময় দিলাম। যেই খালি কোন রকম সন্ধ্যাটা হইছে, ছাগলটার মতো আইছে। কি ব্যাপার মুহাম্মদ, জিব্রাইল কি আইছে? উত্তর কি পাইছো? আল্লাহর নবী কো, না জিব্রাইল তো আইছে না, উত্তর তো পাইছি না, আমার আজকের রাত্রটা সময় দেন। আচ্ছা ঠিক আছে, রাত্রটা দিলাম। কোন রকম খালি সকালটা হইছে, এমন এসে হাজির। জিব্রাইল কি আইছে? উত্তর কি পাইছো? না, উত্তর তো পাইছি না, জিব্রাইল তো আইছে না। এরা তো খুব খুশি। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, জিব্রাইল তো আয় না। আর এরা কি খুশি, এইবার মুহাম্মদ আটকাইছি। 4 দিন হয়ে গেছে, 5 দিন হয়ে গেছে, 7 দিন হয়ে গেছে, 10 দিন হয়ে গেছে, জিব্রাইল আয় না, আটকাইছে এবার মুহাম্মদ দে। এখন এরা বলা বলি শুরু করছে, গো এতদিন যে মুহাম্মদের কাছে একটা শয়তান আইতো, শয়তানরা আয় না, আর মুহাম্মদে আমরার প্রশ্নের উত্তর দিতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। জিব্রাইল রে ওরা শয়তান কয়, শয়তান যাই কইতাছে, আল্লাহ রাসূল কষ্ট করে সহ্য করে নিতেছে। 10 দিনও হয়ে গেল, 11 দিনও হয়ে গেল, 12 দিন, 13 দিন, 14 দিন, এখনো জিব্রাইল আমিন আসে না। এখন ওরা নবীর কাছে গিয়া গিয়া নবীরে শোনায় শোনায় ক, আসল ব্যাপার বুঝছি, মুহাম্মদের খুদা মুহাম্মদের প্রতি বেজার হয়ে গেছে। আসল বিষয় আমরা বুঝা ফেলাইছি। আল্লাহর হাবিব এতদিন সহ্য করে নিয়েছে, যেই মাত্র এই কথাটা শুনছে, মুহাম্মদের খোদা মুহাম্মদের প্রতি বেজার হয়ে গেছে। আমার নবী পাক এই কথাটারে সহ্য করে নিতে পারলেন না। 15 দিনের মাথায় নবী লম্বা একটা সেজদা লাগাইছে, লম্বা সেজদা। সেজদার ভেতরে কান্দে আর ডাকে, আল্লাহ আসলেই কি আপনি আমার প্রতি বেজার হয়ে গেছেন নাকি? মুশরিকিনরা দি কয় আপনি নাকি আমার প্রতি বেজার হয়ে গেছেন। আপনি যদি বেজার হয়ে যান গো, আমি কোথায় যাব, আমি কার কাছে যাব? আল্লাহর নবী যে সাজদা দিয়া কাঁদতেছে, 2 চোখের বরাবর পানি পড়তে পড়তে মাটি কাদা হয়ে গেছে। মুশরিকিনরা মজা করে, এই যে দেখো মুহাম্মদ কাঁদতেছে, এরপরেও মুহাম্মদের খোদার মায়া লাগে না, দয়া লাগে না, কোনো উত্তর আসে না। আমার নবী হাঁটুগুলি সেজদায় ধরে রাখতে পারলেন না, হাঁটুগুলি পেছন দিকে সরে গেছে। নবীর লেজটা জমিনের মধ্যে আপ্পা দিয়া পইরা গেছে। রাসূলের চেহারায় আনোয়ার লাল হয়ে গেছে, চেহারায় আনোয়ার একদম মাটিতে চাপ খায়া লাগে গেছে। আল্লাহরে ডাইকা ডাইকা কো, আল্লাহ জবাব না পাওয়া পর্যন্ত আমি তোমার হাবিব সেজদা থেকে মাথা উঠাবো না।
আল্লাহ জিবরাইলের ডাক মারছে, রে জিবরাইল আর দেরি করিস না রে, জলদি জলদি যা আমার হাবিব রে গিয়া জলদি সান্ত্বনা দিয়া দে। সূরাতুদ দুহা আমার হাবিবের কানে তিলাওয়াত করে দে। আল্লাহু আকবার বলেন। এমনি জিবরাইল আমিন আয়েশা আল্লাহ নবীর কানের গোড়ায় সালাম দিয়া দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব জিবরাইলের সালাম পাইয়া টান দিয়া সেজদা থেকে মাথাটা উঠাইয়া জিবরাইল রে সিনার সাথে চাপ দিয়া ধইরা কো, ভাই জিবরাইল এতদিন হয়ে গেল আমারই কি তোর দেখতে মনে চাইলো না? কেমনে রে 15টা দিন পর্যন্ত আমারে না দেখা থাকতে পারলি? জিবরাইল আমিন কো, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অর্ডার নাই, আমি আসতে পারি না, আমার তো কোনো কিছু করার নাই, আল্লাহ যে হুকুম দেয় না। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সূরাতুদ দুহা দিয়া আপনার কাছে পাঠিয়েছে। এই মুহূর্তে পবিত্র সূরাতুদ দুহা আপনাকে আমি তিলাওয়াত করে শোনাবো। এমনি জিবরাইল আমিন নবীর কানে টান মারছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াদ-দুহা চাষতের সময়ের কসম, যেই সময়ে পূর্ব আকাশে সূর্যটা উজ্জ্বল আলো দিয়ে উদিত হয়, এই টাইমটাকে চাষতের টাইম বলা হয়। আল্লাহ ডাক দিয়া বলেন, চাষতের সময়ের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা এবং অন্ধকারাচ্ছন্ন রজনীর কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। না গো নবী, না না, আপনার রব আমি আল্লাহ আপনার প্রতি বেজার হয়ে যাইনি, বরং আগে যেমন রাজি ছিলাম এখনো রাজি আছি, ভবিষ্যতেও আপনার উপরে আমি আল্লাহ রাজি থাকব। বেজার তো দূরের কথা, আপনি সুসংবাদ শোনেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাতে আপনাকে যেই নিয়ামত দেওয়া হবে দুনিয়ার তুলনায় এটা উত্তম হবে, অনেক গুণ বেশি উত্তম হবে আখিরাতের নিয়ামত। সুবহানাল্লাহ। এবং পরবর্তীতে আরেকটা সান্ত্বনা দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আপনাকে এমন নিয়ামত দেওয়া হবে যেই নিয়ামত পাইয়া আপনি নবী আমি আল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে যাবেন। তো রসুল এই কথা শুনে জিবরাইল কাছে বুঝলাম আমি কষ্ট পাইছি, 15 দিন পর্যন্ত আল্লাহ ওহী ফাটাইছে না, আমার আল্লাহ সান্ত্বনা দিতেছে, এগুলি সব সান্ত্বনার বাণী। আমি খুব বুঝছি আল্লাহ আমার সান্ত্বনা দিতেছে, কারণ আল্লাহ তো আমার হাকিকি মালিক, আল্লাহ আমার হাকিকি বন্ধু। আমি কষ্ট পাইছি, আল্লাহ আমার সান্ত্বনা দিতেছে, কিন্তু 15টা দিন পর্যন্ত ওহী বন্ধ করে, এটার কারণ এটা কিচ্ছু বলবা না? এই সম্পর্কে আল্লাহ কোনো তথ্য তোমার দেয় নাই? হ্যাঁ, অবশ্যই দিছে। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ।
নবী গো, ভবিষ্যতের কোনো কথা বা কাজের ইশারা যখন আপনি দিবেন তখন আপনি ইনশাআল্লাহ বলবেন। আপনি স্মরণ করে দেখেন, আজ থেকে 15 দিন আগে মুশরিকিনরা যখন আপনাকে 3টা প্রশ্ন করেছিল, তখন আপনি তাদেরকে বলছিলেন জিব্রাইল আসার আগ পর্যন্ত আমাদের সময় দাও, জিব্রাইল আসলেই উত্তরটা দিয়ে দেব। সেদিন আপনি ইনশাআল্লাহ বলেন নাই। সেদিন আপনি ইনশাআল্লাহ বলেন নাই। ওই ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাআলা 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখছে। এখন যদি কেউ এই কথা বুঝে যে আল্লাহ তার নবীরে ইনশাআল্লাহর কারণে পানিশমেন্ট দিছে, তাহলে কিন্তু গুনাহগার হয়ে যাবেন, আপনার ঈমানের মধ্যে খাতরা এসে যাবে। আল্লাহ নবীরে পানিশমেন্ট দিছে না, 15 দিন ওহী বন্ধ রাখিয়া নবীর উম্মতের কাছে ইনশাআল্লাহর গুরুত্ব আল্লাহ তুইলা ধরছে। এজন্য ভবিষ্যতের কোনো কথা বা কাজে আমরা কি বলবো? ইনশাআল্লাহ। এক্সাম্পল স্বরূপ, আগামী কালকে আমি ঢাকা যাব, কি বলবেন? এই তো ইনশাআল্লাহ। আগামী কাল থেকে আমার ঘরের কাজ আমি শুরু করব, বলেন ইনশাআল্লাহ। আগামী কাল আমার দোকান স্টার্ট করব, কি বলবেন? ইনশাআল্লাহ। এক বেচারা গরুর বাজারে যা, কইজা গরুর বাজার, রাস্তার মধ্যে হাফিজুল্লাহ হুজুরের সাথে দেখা হয়ে গেছে। দেখা হয়েছে পরে হুজুর জিগা, চাচা কই যান? বলে বাজারও যাই। কিসের বাজার? গরুর বাজার, গরু আনতাম। ও আচ্ছা, ভালো কথা। চাচা ইনশাআল্লাহটা কই না? তো চাচা ওইটা কো, পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, মাঝখানে ইনশাআল্লাহ কি দরকার আছে? কথাটা বুঝেন নাই? পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, মাঝখানে ইনশাআল্লাহর কি দরকার আছে? তো হুজুর কো, আচ্ছা ঠিক আছে, দরকার যখন নাই তে যাই না। চাচা বাজার হয়ে গেছে। বাজারে যাওয়ার পরে গরু দাম দর করতেছে, দাম দর হইতেছে গরু। আর এদিক দা পকেট কাটুয়া নজর ফিরে গেছে গা চাচার পকেট। পকেট কাটুয়া শুধু টেহালেন নিছে না, আস্তা পকেটটা সহ কেসি দেখাইতে লই গেছে। দাম দর কইরা গরু দাম দর ফুরায় টুরায় সেইরা এখন টাকা দিব, পকেটে হাত দিছি ভরে, হাতে মধ্যে টাকা হাত বের করে হাত জাগে করে হাত যাই তো পকেটই নাই। এমনি কই ইনশাআল্লাহ টেহা নিছে গা, কইতাছে ইনশাআল্লাহ টেহা নিছে গা। ওহন ইনশাআল্লাহ বাইরিতেছে, ইনশাআল্লাহ কি তো হয়ে গেছে গা, টেহা নিছে। আইতাছে বাড়িত, মাথাটা নোয়া জানটা চলে না, এতগুলা টাকা লয়ে গেছে গা। আবার হুজুরের সাথে দেখা। হুজুর কো, কিতা চাচা এই গরু আনছেন না? ক হুজুর বাজারে গেছি ইনশাআল্লাহ, গরু দাম দর করছি ইনশাআল্লাহ, গরুটাও খুব পছন্দ হয়েছিল ইনশাআল্লাহ, কথাবার্তা ফাইনাল হয়ে গেছিল ইনশাআল্লাহ, পকেটে হাত দিছি ইনশাআল্লাহ, টাকায় দেখি পকেট কাটটা টাকা লয়ে গেছে ইনশাআল্লাহ, পকেট সহ নিছে ইনশাআল্লাহ, টাকা আর দিতে পারলাম না ইনশাআল্লাহ, খালি হাতে বাড়ি যেতেছি ইনশাআল্লাহ, তো দোয়া করেন হুজুর ইনশাআল্লাহ। ওহন কথাই 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 ইনশাআল্লাহ কয়। এখন আর ইনশাআল্লাহ করি কি লাভ হইব? সময় মতো কইছ না। এই জন্য সময় হারায় গেলে গা, সাকরাত যখন শুরু হয়ে যায় গা, তওবাও কবুল হয় না, তওবাও কবুল হয় না। সময় মতো তওবা করতে হবে। তো কি বুঝলাম আমরা? ইনশাআল্লাহর কারণে আল্লাহ তাআলা 15টা দিন পর্যন্ত ওহী বন্ধ রাখছে। আর মুশরিকিনদের 3টা প্রশ্নের জবাব হিসাবে আল্লাহ তাআলা সূরাতুল কাহফ নাজিল কইরা নবীর কাছে 3 প্রশ্নের উত্তর পাঠাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীরে সান্ত্বনা দিয়া বলেন, ওগো আমার হাবিব, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা
ওয়ালিদ ইবনে মুগীরা এই সামান্য কয়েকটা চুনুপোটার কারণে, সামান্য কয়েকটা তেলচুরার বাচ্চার কারণে আপনি মনে কোনো কষ্ট নেবেন না। ওরা আপনাকে সম্মান করলে কি হবে আর না করলে কি হবে, ওরা আপনার গুণকীর্তন গাইলে কি হবে আর না গাইলে কি হবে, আমি আল্লাহ নিজে আপনার সম্মান বাড়াইয়া দিছি, ইহকালেও পরকালেও। সুবহানাল্লাহ। কেমনে পরকালে আল্লাহ সম্মান বাড়াইয়া দিছে? 4 স্তরে সম্মান বাড়াইয়া দিছে পরকালে। দুনিয়াতেও আল্লাহ 4 স্তরে নবীরে সম্মান দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। স্তর 4টা, এক একটা স্তরের ভেতরে হাজার হাজার স্তর, এক একটার ভেতরে হাজার হাজার পয়েন্ট। 4টা স্তর। দুনিয়াতেও আল্লাহ বাড়াই দিয়েছিল 4 স্তরের সম্মান, আবার আখিরাতেও আল্লাহ বাড়াইয়া দিয়েছিল 4 স্তরের সম্মান। আখিরাতের একটা শুধু আপনাদেরকে সংক্ষেপে শোনাই। আল্লাহ তাআলা হাসরের ময়দানে শুধুমাত্র আমরান নবীরে একটা আসন দান করবেন। আসন, একটা চেয়ার, একটা কুরসি দান করবেন। এই কুরসিটা আর কাহারও জন্য থাকবে। এই কুরসিটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। বলেন কুরসিটার নাম কি? মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ একমাত্র আমাদের নবীর জন্য বরাদ্দ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। একমাত্র আমাদের নবী পাকের জন্য আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করবেন। তাহাজ্জুদের নামাজের বিনিময়ে আল্লাহ এই নিয়ামতটা আমরান নবীরে দান করবেন। অন্য কোন নবীরে আল্লাহ মাকাম দিবেন না। সবাই হাসরের মাঠে নাফসি নাফসি বলে ঘুরবে, একমাত্র আমাদের নবীরে আল্লাহ মাকাম দিবে। এটা একটা স্তর। এখানে অনেক ওয়াজ আছে, সব বলা যেত না, শুধু সার কথাগুলি বলে দিতেছি। 2 নাম্বার হইল আল্লাহ আমরান নবীর একটা হাউস দান করবেন। হাউস, একটা কুয়া। যেই কুয়াটার 1 পেয়ালা পানি পান করলে 1 দিন 2 দিন না, 1 বছর 2 বছর না, 50,000 বছর পর্যন্ত আর কোনোদিন পানির পিপাসা হবে না। এই কুয়াটার নাম হচ্ছে হাউজে কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাশাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মুহাব্বতের আওয়াজ দিয়া বলে দিন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, ওগো নবীজি, এই সামান্য কয়েকটা মুশরিকের কথায় আপনি মনের মধ্যে কোনো দুঃখ নেবেন না, কোনো কষ্ট নেবেন না। আল্লাহ আপনার সম্মান দুনিয়াতে যেমন বাড়াইয়া দিছি গো, আখিরাতে আপনার সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দেব। আখিরাতে আমি মহান আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক বানায়া দেব। সুবহানাল্লাহ। এই কাউসারের ভেতরে বহুত ওয়াজ, ওয়াজের সাগরী শব্দটা। 3 নাম্বার হলো আমাদের নবী পাকের হাতে জান্নাতের চাবিটা থাকবে। জান্নাতের চাবিটা, জান্নাতটাকে সর্বপ্রথম আমাদের নবী পাক গিয়া তালাটা খুলবেন। আমার নবী জান্নাতে সর্বপ্রথম পা রাখবেন। আমার নবীর কদম রাখার মাধ্যমে আল্লাহর জান্নাতটাকে আল্লাহ উদ্বোধন করবে। কয়টা গেল? 3টা। 4 নাম্বার হইল শাফাআতে কুবরা।
এই কুবরার মালিক, শাফাতে কুবরার মালিক আল্লাহ আমরান নবীরে বানাই দিল। কোন নবী রাসূল পর্যন্ত সুপারিশ করতে সাহস করবে না, আমরান নবীরে আল্লাহ শাফাতে কুবরার মালিক বানায়া দিবে। আমরান নবীর সুপারিশের মাধ্যমে হাসরের মাঠের বিচারের কার্যক্রম শুরু হবে। এই হলো আলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলার সংক্ষিপ্ত ব্যাখ্যা দিলাম। আর দুনিয়াতে 4 স্তরে কেমনে মর্যাদা দিছে? এক হইল জামালিয়াত, 2 হইল কামালিয়াত, 3 হলো কারাবিয়াত, 4 হলো ইহসানিয়াত। এই 4টার উপরও অনেক লম্বা আলোচনা আছে। এই সর্বমোট 8টা স্তর, এটা হইল মৌলিক ওয়াজ। আর শাখা প্রশাখা হাজার হাজার শাখা। তো আল্লাহ তাআলা আমাদের নবী পাকরে সান্ত্বনা দিয়েছেন যে হে রাসূল, আপনি টেনশন নিবেন না, আমি আপনার প্রতি বেজার হয়ে যাইনি, আমি আপনার প্রতি সন্তুষ্ট আছি। এখন বাকি রইল 3 প্রশ্নের উত্তর। এই 3 প্রশ্নের উত্তর আপনাদেরকে সংক্ষেপে আমি শোনাইয়া দেই। বিস্তারিত বলতে গেলে এক একটা প্রশ্নের উত্তরই অন্তত 1 ঘন্টা সময়ের দরকার। হ্যাঁ, শুধু আমি সংক্ষেপে প্রশ্নের উত্তরটি জানাইয়া দিই। 1 নাম্বার প্রশ্ন ছিল ওই ব্যক্তিটাকে, যেই ব্যক্তিটা পৃথিবীর পূর্ব প্রান্তও গেছে, পশ্চিম প্রান্তও গেছে, সূর্য উদয় হওয়ার অবস্থাও দেখছে, সূর্য অস্ত যাওয়ার অবস্থাও দেখছে। ব্যক্তিটাকে পবিত্র কোরআন শরীফে আসছে, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন। ওগো নবীজি, মুশরিকিনরা আপনাকে যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করে। যুলকারনাইন নামের একজন বাদশা ছিলেন, গোটা পৃথিবীর বাদশাহী আল্লাহ রব্বুল আলামিন 4 জন মানুষকে দান করেছিলেন। টোটাল 4 জন মানুষকে আস্তা দুনিয়ার বাদশাহী আল্লাহ দান করেছিলেন। 4 জনের মধ্যে 2 জন মুসলমান আর 2 জন হলো বেদিন। 2 জন মুসলমানের একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরেকজন হলো বাদশা যুলকারনাইন। সুবহানাল্লাহ পড়ে। উনি পৃথিবীর পূর্ব প্রান্তে গেছে, পশ্চিম প্রান্ত গেছে। সূর্য কেমনে উদয় হয়, কোন জায়গায় সূর্য উঠতেছে এই দৃশ্যটা দেখছে। সূর্য কোন জায়গায় অস্ত যা, কেমনে অস্ত যা, এই দৃশ্যটা দেখছে। এটা দৃশ্য যদি সব আপনাদেরকে বলতে চাই, কোরআন শরীফে এই কাহিনী সূরাতুল কাহফের ভিতরে আছে। এটা আলাদা একটা ওয়াজ হয়ে যাবে, বিশাল ওয়াজ। এই হলো এক প্রশ্নের উত্তর দিয়ে দিলাম সংক্ষেপে। 2 নাম্বার উত্তরটা শুনেন। ওই যুবকগুলো কারা? যেই যুবকগুলো গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিল এবং তারা কতদিন এই গর্তের ভেতরে থাকছিল, তাদের নাম কি, পরিচয় কি? খুব সংক্ষেপে আমি কথাগুলো আপনাদেরকে শোনায় দিতেছি। এটা হইল আসহাবে কাহাফের ঘটনাটা। জালেম বাদশাহ দাকিয়ানুসের অত্যাচার সহ্য করতে না পাইরা 7টা যুবক, এটা নিয়ে ইখতিলাফ আছে। ইখতিলাফটা কোরআন শরীফে উল্লেখ করা আছে। কেউ বলছে ওরা ছিল 4 জন, কুকুর লইয়া 5 জন। কেউ বলছে ওরা 5 জন, কুকুর লইয়া 6 জন, একটা কুকুরও ছিল। কেউ বলছে ওরা 6 জন, কুকুর লইয়া 7 জন। কেউ বলছে এরা 7 জন, কুকুর লইয়া 8 জন। মশহুর বর্ণনা এরা 7 জন, কুকুরটা লইয়া 8 জন। কুকুরটার নাম ছিল কিতমির। আর তাফসিরে জালালাইন শরীফের হাসিয়ায় এদের নাম আসছে ইয়ামলিখা, মাকসালমিনা, মাসলিনা, মারনুস, বারনুস, অবারনুস, কাফাসতুস। ইলার আবার আরেকটা নাম আছে ভিন্ন কিতাবে, কাফাসতাইতুস। এই হলো তারা 7 জন। আর সঙ্গে একটা কুকুর ছিল, কুকুরটার নাম কিতমির। এরা ওই বাদশার অত্যাচার সহ্য করতে না পেরা গর্তের ভিতরে আশ্রয় নিতে যায়। এদের পিছে পিছে কুকুরটা যায়। এমনি এরা ডাক দিলেন, রে কুকুর, আমরা জালেম বাদশার অত্যাচার সহ্য করতে না পাইরা গর্তের ভেতরে আশ্রয় নিতে যাই। আমাদের সঙ্গে তোর কি, তুই কেন যাস? আমাদের সঙ্গে তুই আসতেছস, তুই আসার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কুকুরটার জবান খুলে দিয়েছিল।
কুকুরটা তখন ডাক দিয়া কয়, আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ভালোবাসে, আমি কুকুরও আপনাদেরকে ভালোবাসি। আপনারা যেখানে থাকবেন আমি কুকুর আপনাদেরকে আমার মরণ পর্যন্ত পাহারাদারি করব। এই কুকুরটা জান্নাতি হবে, কুকুরটার নাম কিতমির। আচ্ছা, এখন আসেন এই যুবকগুলা এর আগে একটা গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিল, সেখানে আল্লাহ তাদেরকে 1 বছর 2 বছর না, 100 বছর 200 বছর না, 309 বছর পর্যন্ত ঘুম পাড়ায় রাখছে। কয়শো বছর? 309 বছর। 309 বছর পরে যখন ঘুমতে জাগাইছে, এটা কি সাধারণ কথা? 309 বছর, 309 বছরের আগের দুনিয়া আর 309 বছরের পরের দুনিয়া বেশ কম আছে না? এরারে যখন 309 বছর পরে উঠাইছে, তখন দুনিয়ার অবস্থা কি, হালচাল কি, তাদের কি হালচাল, এটা অনেক চমৎকার একটা ওয়াজ। এই ঘটনাটা এরা নবীর কাছে জানতে চাইছে, রসুল তাদেরকে জানাইয়া দিছে। সূরাতুল কাহফের মাধ্যমে আল্লাহ নবীরে জানাইছে, নবী তারারে জানাইয়া দিছে। এরা তো হাতে তুলে দিছে, নবীরে আটকায় লাইছে, নবী তখন সব উত্তর দিয়ে দিতেছে। সুবহানাল্লাহ। সংক্ষেপে আমি উত্তরটি আপনাদেরকে শোনাই দিতেছি, নাহলে এটা মনের ভিতরে একটা প্রশ্ন থাকবো, না জানি থাকি না জানি এই প্রশ্নের উত্তর কিনা। 3 নাম্বার, রূহ কি জিনিস? রূহ يسألونك عن الروح يسألونك عن الروح قل الروح من أمر ربك। নবী গো, রূহ সম্পর্কে তারা আপনাকে প্রশ্ন করে, আপনি তারে বলে দিন, আপনি বলে দিন রূহ হলো কেবলমাত্র আল্লাহ পাকের একটা হুকুম। রূহ কি? আল্লাহর একটা হুকুম। এটা আঙ্গুলের মতো অঙ্গ না, ধরা ছোঁয়া যায়। এটা হাতের মতো অঙ্গ না, ধরা ছোঁয়া যায়। এটা পায়ের মতো অঙ্গ না, ধরা ছোঁয়া যায়। এটা মাথার মতো অঙ্গ না, ধরা ছোঁয়া যায়। এটা কেবলমাত্র আল্লাহর একটা হুকুম। এটা যদি অন্য অঙ্গর মতো অঙ্গ হইতো, আধুনিক জমানায় যেইভাবে চিকিৎসা বিজ্ঞান অগ্রসর হয়েছে, কিডনি পর্যন্ত চেঞ্জ করে ভালা, কিডনি বদলায়া ভালা, আরে কিডনি লাগায়া আপনার দুর্বল কিডনি বাদ দিয়া সচল কিডনি পরিবর্তন করে লাগায়া ফেলে। রূহ যদি কোনো আলাদা পার্টস হইতো, তাহলে রূহ নিয়েও গবেষণা করত, মানুষের হায়াত বাড়ানোর চিন্তা করত, আর হায়াত বাড়ানোর জন্য আলাদা একটা অফিস হয়ে থাকতো, আর সেই অফিসে প্রতিদিন হাজার হাজার লাখ লাখ মানুষের ভিড় থাকতো। ঠিক না? কইতো আমি 50 লাখ দিব, আমারে 50 দিনের হায়াত বাড়াই দেও, মাত্র 50 দিনের হায়াত বাড়াই দেওয়ার লেগে 50 লাখ লেগে বয়ে থাকলো। কইলে আমার রুহুটা ঠিক কইরা এটার মধ্যে হায়াতটা একটু বাড়াই দেও, চিন্তা বাড়াই দেও। আর এই অফিসের ম্যানেজার যে হইলো, ও বাবা বাবা রে, এর যে একটা ডিমান্ড থাকলো। আল্লাহ কিছু কিছু জিনিস আল্লাহর কুদরতি হাতে রেখে দিছে। সুবহানাল্লাহ। তাহলে রূহ কি? আল্লাহর একটা হুকুম। এই তো মাশাআল্লাহ, সহজ কথা, আল্লাহর একটা হুকুম। আল্লাহ বলছে তুমি জিন্দা থাকো, আমি জিন্দা আছি। আল্লাহ বলবে তুমি মরে যাও, আমি মরে যাব। এই একটা আল্লাহর হুকুম শুধুমাত্র। তো মুহতারাম হাজিরিন, আপনাদেরকে আমি খুব সংক্ষিপ্ত সময়ে সূরাতুদ দোহার উপরে যতটুকু ধারণা দেওয়ার সম্ভব হয়েছে আমি দিছি। এরপরে আর বিস্তারিত না, মোটামুটি তো ভালো সময় কথা বলে বলাইছি। তো আল্লাহর মেহেরবানিতে আপনারা ধৈর্য সহকারে বসছেন। বিশেষ কইরা বিশ্বরুট মোড় মাইক্রো স্ট্যান্ড মালিক, শ্রমিক ও ব্যবসায়িকরা যারা আয়োজনটা করছেন, আল্লাহ তাআলা তাদের নেক মাকসাদে পুরা কইরা দেন। আল্লাহ তাআলা এই মাজমা, এই মাহফিলে কবুল করেন, আর ব্যবসায়িকদের ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আল্লাহ যেন তাদের ব্যবসার মধ্যে বরকত দান করে, আর এই ব্যবসা যেন তাদের নাজাতের ফায়সালা হয়ে যায়। আমরা সবাই তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এই জন্য সবাই ধৈর্য সহকারে বসেন। উলামায়ে কেরাম আরো আছেন যারা বয়ান করবেন, তাদের বয়ান আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এখন মনে হয় মিজান সাহেব বয়ান করবো নাকি?
মিজান সাহেব আপনারা ওনার বয়ান শুননা শেষ দোয়া কইরা তারপরে বাড়ি যাবেন ইনশাআল্লাহ।